বিএনপি সরকার গঠন করেছে এবং দলের নেতা সালাউদ্দিন আহমদ নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নেয়ার ফলে জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যার মামলা তদন্তের জন্য সবুজ সংকেত প্রদান করা হয়েছে। সূত্র জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিদের ফোন কল এবং SMS লিস্ট নতুন করে যাচাই করা হয়েছে। ঠিক এই সময় ফাঁস হয়েছে আসিফের পুরনো SMS লিস্ট। ফাঁস হওয়া SMS প্রকাশ করেছেন বিএনপিপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত নাজমুস সাকিব। লিস্টটি আসিফের ব্যক্তিগত সম্পর্ক এবং লেনদেনের অস্বাভাবিকতা তুলে ধরেছে। উদাহরণস্বরূপ, সাবেক কলেজ বান্ধবীর ব্যাংক অ্যাকাউন্টে 2 দিনে মোট 1 লাখ টাকা জমা হয়েছে এবং তার সঙ্গে পাঠানো ব্যক্তিগত SMSও এতে অন্তর্ভুক্ত। এছাড়াও অন্যান্য অস্বাভাবিক লেনদেনও লিস্টে উল্লেখ আছে। আসিফ মাহমুদও প্রতিক্রিয়ায় তড়িঘড়ি সংবাদ সম্মেলন করেছেন। ব্যাংক হিসাব তলব হওয়ার পরপরই তিনি নিজের বাবা, মা এবং স্ত্রীর মোট 9টি ব্যাংক হিসেবের তথ্য প্রকাশ করেছেন। তবে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কেবল প্রদত্ত হিসাব যাচাই নয়, আসিফ বা তার পরিবারের ব্যাংক হিসেবের বাইরে কোনো লেনদেন সন্দেহজনক কিনা তাও খতিয়ে দেখছে। যদি কোনো অস্বাভাবিক লেনদেন পাওয়া যায়, তার জন্য আসিফকে আইনগতভাবে জবাবদিহি করতে হতে পারে।